আচ্ছা, নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টিংয়ের কথা ভাবলেই প্রথমে কোন জিনিসটা মাথায় আসে? রেকনেসেন্স, তাই না? মানে তথ্য সংগ্রহ। আর এই কাজটা কিন্তু বেশ জটিল আর সময়ও লাগে অনেক। কিন্তু কেমন হতো যদি একটা টুল থাকতো যেটা এই পুরো ব্যাপারটাকেই একদম সহজ করে দিত? আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা শক্তিশালী টুল, লিজিয়ন, নিয়ে কথা বলবো। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি দেখব? প্রথমে জানব লিজিয়ন আসলে কি, কেন এটা ব্যবহার করা হয়। এরপর দেখব এর কিছু জরুরি কমান্ড আর উদাহরণ। তারপর একটু গভীরে গিয়ে বুঝব এটা কিভাবে কাজ করে। আর শেষে দেখব এর সর্বোচ্চ ক্ষমতা আর সাধারণ ব্যবহারের মধ্যে পার্থক্যটা কোথায়। চলুন শুরু করা যাক। তো চলুন শুরু করি একদম প্রথম প্রশ্নটা দিয়ে। আসলে এই লিজিয়ন জিনিসটা কি? সহজ কথায়, এটা এমন একটা টুল যা নেটওয়ার্ক স্ক্যানিং আর তথ্য সংগ্রহের মতো কাজগুলোকে অনেক সহজ করে ফেলে। এর মূলে আছে Nmap, যেটা ইন্ডাস্ট্রির অন্যতম সেরা স্ক্যানিং ইঞ্জিন, আর পুরোটা বানানো হয়েছে পাইথনে। এখানে একটা মজার ব্যাপার আছে, লিজিয়ন কিন্তু নিজে থেকে সব স্ক্যান করে না, বরং Nmapএর মতো টুলগুলোকে ওস্তাদের মতো পরিচালনা করে। লিজিয়নের একটা বড় গুণ হল এর গভীরতা। এটা শুধু একটা মাত্র টুল না, বরং অনেকগুলো পাওয়ারফুল টুলের একটা প্যাকেজ। এটা আসলে স্পার্টা নামের আরেকটা টুল থেকে তৈরি হয়েছে, আর হাইড্রা, নিক্টোর মতো বিখ্যাত টুলগুলো এর ভেতরে বিল্ট ইন থাকে। ফলে তথ্য সংগ্রহের কাজটাও আরও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম, এটা একটা কাজের টুল। কিন্তু বাজারে তো এমন আরও অনেক টুল আছে। তাহলে বিশেষভাবে লিজিয়নই কেন ব্যবহার করা হয়? এর সবচেয়ে বড় কারণ হল এটা রেকনেসেন্সের মতো একটা জটিল কাজকে একদম সহজ করে দেয় আর প্রচুর সময় বাঁচায়। আসল ব্যাপারটা হলো এফিসিয়েন্সি বা দক্ষতা। একজন সিকিউরিটি প্রফেশনালকে হয়তো ডজনখানে কমান্ড মুখস্থ রাখতে হয়, 10টা টার্মিনাল খুলে কাজ করতে হয়। লিজিয়ন এইসব কাজকে অটোমেট করে দেয়। আর ভাববেন না যে এটা শুধু নতুনদের জন্য। অভিজ্ঞদের জন্য এটা খুব কাজের, কারণ সব টুল থেকে পাওয়া রেজাল্টগুলো একটা সুন্দর ভিজুয়াল ড্যাশবোর্ডে চলে আসে। এতে সিদ্ধান্ত নেওয়াটা অনেক দ্রুত হয়ে যায়। অনেক তো থিওরি নিয়ে কথা হলো, তাই না? এবার চলুন সরাসরি দেখি টুলটাকে বাস্তবে কিভাবে ব্যবহার করা যায়। এখানে কিছু বেসিক কমান্ড দেখতে পাচ্ছেন, যেমন লিজিয়ন -h দিলে আপনি হেল্প মেনু দেখতে পাবেন, -t দিয়ে টার্গেট ঠিক করে দেওয়া হয়, -p দিয়ে কোনো পুরনো প্রজেক্ট লোড করা যায়, আর -d হল ডিবাগিংয়ের জন্য। তবে সবচেয়ে জরুরি হল সুডো দিয়ে চালানো, কারণ নেটওয়ার্কের ভেতরে স্ক্যান করার জন্য রুট অ্যাক্সেস দরকার হয়, আর এতে স্ক্যানের রেজাল্ট অনেক নিখুঁত আসে। এখন যদি আমরা এই সবগুলো অপশন একসাথেই ব্যবহার করি, তাহলে কমান্ডটা দেখতে অনেকটা এরকম হবে। দেখুন, এটা একটা সাধারণ কমান্ড মনে হলেও এটা কিন্তু খুবই শক্তিশালী। এই একটা লাইন দিয়েই একটা পুরো নেটওয়ার্ক স্ক্যান শুরু করা সম্ভব। চলুন এই কমেন্টটাকে একটু ভেঙে দেখি। সুডো দিয়ে আমরা লিজিয়নকে সর্বোচ্চ ক্ষমতা দিচ্ছি। টি দিয়ে বলে দিচ্ছি যে একটা নির্দিষ্ট নেটওয়ার্কের সব হোস্টকে স্ক্যান করতে হবে। পি দিয়ে আমরা সব রেজাল্ট একটা প্রজেক্ট ফাইলে সেভ করছি, যাতে পরে আবার দেখতে পারি। আর শেষে ডি দিয়ে আমরা ডিবাগ মোড চালু করছি, যাতে পর্দার আড়ালে ঠিক কী হচ্ছে তার একটা বিস্তারিত রিপোর্ট পাই। কোনো সমস্যা হলে এটা খুব কাজে আসে। আমরা তো কমান্ড দেখলাম, কিন্তু যখন এন্টার বাটনটা প্রেস করা হয় তখন আসলে ভেতরে ভেতরে কি ঘটে? চলুন এবার লিজিয়নের কাজ করার পদ্ধতিটা একটু বিস্তারিতভাবে দেখি। লিজিয়নকে ভাবতে পারেন একটা অর্কেস্ট্রার কন্ডাক্টরের মতো। প্রথমে ইউজার টার্গেট ঠিক করে দেয়। এরপর লিজিয়ন Nmapকে ব্যবহার করে নেটওয়ার্কের একটা ম্যাপ তৈরি করে, মানে কোন হোস্টগুলো চালু আছে, কোন পোর্টগুলো খোলা। ভাবুন, Nmap যেন অর্কেস্ট্রার প্রথম বেহালাবাদক, যে মূল সুরটা খুঁজে বের করে। এরপর সেই তথ্যের ওপর ভিত্তি করে লিজিয়ন অন্য টুলগুলোকে কাজে লাগায়, যেমন ওয়েবসাইটের জন্য নিক্টো বা পাসওয়ার্ড অ্যাটাকের জন্য হাইড্রা। আর সবশেষে এই সব টুল থেকে পাওয়া তথ্যগুলোকে একটা সুন্দর, সহজবদ্ধ ইন্টারফেসে সাজিয়ে আমাদের সামনে তুলে ধরে। লিজিয়ন কিন্তু খুবই ভার্সেটাইল একটা টুল। মানে এটা দিয়ে যেমন সাধারণ স্ক্যান করা যায়, তেমনই অনেক জটিল কাজও করা সম্ভব। চলুন এবার দেখি এর ক্ষমতার সীমাটা আসলে কতদূর, আর সাধারণত মানুষ এটাকে কী কাজে ব্যবহার করে। এর সর্বোচ্চ ক্ষমতায় লিজিয়ন দিয়ে আপনি একসাথে শত শত টার্গেটের বিরুদ্ধে একটা সমন্বিত তথ্য সংগ্রহের অভিযান চালাতে পারেন। মানে প্রফেশনাল রেড টিম অপারেশনের জন্য ডেটা একসাথে করা, যেখানে একটা টিম কোনো সিস্টেমের নিরাপত্তা পরীক্ষা করে। কিন্তু অন্যদিকে এর সাধারণ ব্যবহারটাও আরও সহজ, যেমন একটা নির্দিষ্ট ওয়েবসাইট বা আইপি রেঞ্জ স্ক্যান করা, রিপোর্টের জন্য দ্রুত কোনো দুর্বলতা খুঁজে বের করা, বা নতুনদের জন্য ভিজুয়ালি রেকনেসেন্সের প্রক্রিয়াটা শেখা। আমরা তো অনেক কিছু নিয়েই কথা বললাম। এখন চলুন সব তথ্যকে একসাথে করে মূল বিষয়টাতে ফিরে আসি।
এই একটা কথাই সম্ভবত লিজিয়নকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে। এটা এথিক্যাল হ্যাকারদের জন্য একটা অল ইন ওয়ান জিইউআই রেকন টুল, যা এনম্যাপ এবং হাইড্রার মতো শক্তিশালী টুলের ক্ষমতাকে একটা সহজ ভিজুয়াল ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে আসে। এক কথায় এটা হলো শক্তি আর সরলতার এক দারুণ মিশ্রণ। আর আজকের এই